দেশে গণমাধ্যমের স্বাধীনতা আরও সংকুচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক আলোচনায় তিনি আরও বলেন, সরকার গণতান্ত্রিক আন্দোলনকেও হঠকারিতা বলে আখ্যা দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজ করেছেন সাংবাদিকরা। সেই সময় সাংবাদিকদের ভূমিকা, তাদের সাহস ও পেশাগত দায়িত্ব নিয়ে সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক আলোচনা অনুষ্ঠান করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স। রাজধানীর ওয়েস্টার্ন হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আরও ছিলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম, জুলাই আন্দোলনে সংবাদ সংগ্রহের কাজে বিভিন্ন সাংবাদিক সহ অনেকে। এ সময় ২৪শে জুলাই ঘিরে সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা, নানা চ্যালেঞ্জের কথা বলেন। গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে নানা সম্ভাবনার কথা তুলে ধরেন তারা। যেখানে চাকরি করতাম প্রতিদিনের বাংলাদেশ, সেখানে ২৬ জুলাই দিবাগত রাতে প্রায় ৪০ জন র্যাবের বহর সরাসরি আমাকে তুলে আনতে যায়। ভীম রুলের মতো কোথা থেকে অনেক মানুষ এসে ট্যাঙ্কারে উঠছে, আর্মির সঙ্গে গোলাগুলি করছে। এই ভিজুয়ালটা আমি যখন দেখাচ্ছি, তখন আমার ক্যামেরাম্যান ভয়ে কাঁপছে। ওখান থেকে জিনিসটা আস্তে আস্তে আরো বড় মানবাধিকার হরণের দিকে চলে যাবে এবং দেখা যাবে যে সেগুলো আমরা কভার করতে পারছি না। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা হিসেবে আখ্যায়িত করছে সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংকুচিত করা হচ্ছে গণমাধ্যমকে। কমিশন যেগুলো ছিল ঐক্যমত কমিশনের, সেগুলোই বাস্তবায়ন করে নাই। ফলে এখন গণমাধ্যম সংস্কার কমিশনের যে দাবিগুলো, সেগুলো আসলে আমরা বলাও ভুলে গিয়েছি। সাংবাদিকদের সুরক্ষা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের উপর চাপ সত্ত্বেও তারা সাহসিকতার সাথে কাজ করেছে বলে মন্তব্য করেন শফিকুল আলম। জার্নালিজম শুধু আমি আপনি করি নাই, আমরা একটা পশ জায়গায় ছিলাম, আমার প্রোটেকশন ছিল। যাদের প্রোটেকশন ছিল না, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণহত্যা বিচার নিশ্চিত এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গড়ে তোলাই সকলের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন বক্তারা। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।